একঘেয়ে ডালিয়া খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, তাই একটু চিকেন ডালিয়া করলে কিন্তু খুব ভালো হয়। ডালিয়া অনেক সময় সবাই নিরামিষভাবেই খায়, কিন্তু এইভাবে চিকেন ডালিয়া করে দেখবেন, বাড়িতে বেঁচে থাকা চিকেন দিয়ে খেতে কিন্তু খুব স্বাদ লাগে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটা হয়। লেটস গেট স্টার্টেড। প্রথমে প্রেশার কুকার নিয়ে নিচ্ছি, আর এখানে দিচ্ছি 2 টেবিল চামচের মতন রেগুলার তেল। দেবো এখানে হাফ চামচের মতন গোটা জিরে, হালকা একটু সটে করে নেব। জিরেটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর দেবো এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। আমি এখানে ভালো করে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, একদম রাফলি চপ দেখতে পাচ্ছেন, যাতে ভালো করে গলে যায়। এবার পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নেব, বেশি ডার্ক করে ভাজবো না, হালকা করে আমি 2-3 মিনিট ভেজে নেব। এবার পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, হালকা লালচে যখন এসে গেছে, তখন দিচ্ছি 3 টেবিল চামচের মতন আদা আর রসুনের পেস্ট। এবার আদা রসুনের সাথেও পেঁয়াজগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রান্না করতে করতে এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর 1 চামচ ভরে চিকেন পাউডার। এই পাউডার মশলা যদি আপনাদের কাছে না থাকে তো স্কিপ করে দিতে পারেন। তো এবার দিয়ে হালকা দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা একটু চেক করে নেবেন, কারণ পরেও ওটা দিতে হবে। তো এবার ভালো করে অল্প একটু জল দিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো একবারে পুড়ে না যায়। দিয়ে এবার মশলাগুলোকে সাথে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাগুলো একদম ভালো মতন কষে গেছে, তেলও ছেড়ে দিয়ে এসেছে। এবার দেবো আমি বয়েলড চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছিলাম, যেটাকে আমি ভালো করে বয়েল করে নিয়ে এরকম শেডেড করে নিয়েছি। তো প্রথমে অল্প লবণ দিয়ে এটাকে আপনারা সিদ্ধ করে নিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এরকম করে ছাড়িয়ে নিলেই হবে। আর এটা বোনলেস ছাড়াও কিন্তু উইথ বোনেও হয়। উইথ বোনে বোনগুলো জাস্ট সরিয়ে নিয়ে যে মাংসটা নিয়ে নিলেই হয়ে যাবে। এবার মশলাগুলোর সাথে মাংসটাকে আমি হালকা 2-3 মিনিট একটু রান্না করে নেব। মাংসগুলোর সাথে ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার এখানে আমি 1 কাপ ডালিয়াকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, এই ধরুন 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়ে এটাকে জল ঝরিয়ে দিয়েছিলাম। এবার আমি ডালিয়াটা মাংসের মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণটা। দেওয়ার পর এবার ডালিয়ার সাথে আমি 2 থেকে 3 মিনিট একটু রান্না করব, যাতে ডালিয়ার যে একটা কাঁচা গন্ধটা থাকে সেটা না থাকে। তার জন্য এটাকে একটু রান্না করে নেব জাস্ট। এবার দিচ্ছি পরিমাণ মতন জল। জল কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ এটা জাস্ট ডালিয়াটাকেই সেদ্ধ করবে। চিকেন অলরেডি বয়েলড আছে, তাই অল্প অল্প করে জল দেবেন, যাতে পুরো জিনিসটা হালকা করে ডুবে যায়। পুরো বেশি জল দিলে কিন্তু যখন সিটিটা বার হয়ে যাবে তখন কিন্তু একদম তকতকা হয়ে যাবে, তো খেতে কিন্তু ভালো লাগবে না। তাই জলটা একটু বুঝে দেবেন। দেখুন আমি সব কিছু ডুবে গেছে, ওই পরিমাণে কিন্তু জল দিচ্ছি। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেবো আর 3টা সিটি দিয়ে দেবো। আপনারা আপনাদের ডালিয়ার মতন সিটি দেবেন, যতটুকু আপনাদের ডালিয়া গলতে সময় লাগে ততটুকু। আমার কিন্তু এখানে 3টা সিটি লাগে। দেখুন আমার 3টা সিটি দেওয়া হয়ে গেছে। এবার প্রেশার কুকারটা খুলছি আমি। খুলে দেখুন জলটাও কিন্তু একদম ড্রাই হয়ে গেছে, একদমই জল নেই। বেশি জল থাকলে কিন্তু ডালিয়াটা ভালো লাগে না। দেখুন হালকা জল আছে, এটা কিন্তু একদম পারফেক্ট। দেখুন একদম শেষে আমি স্টিমটাকে আবার অন করেছি। এবার দিচ্ছি 1 চুটকির মতন গরম মশলা। গরম মশলাটা কিন্তু স্কিপ করা যেতে পারে, বাট গরম মশলা দিলে কিন্তু স্বাদ হয়। আপনারা চাইলে কিন্তু একটু কসুরি মেথি বা একটু ধনেপাতা কুচিও দিতে পারেন স্বাদের জন্য, বা একটু কাঁচা লঙ্কা কুচিও কিন্তু দিয়ে দিতে পারেন, স্বাদটা আরও এনহ্যান্স হবে। তো আমি একটু স্বাদ অনুসারে লবণও দিয়ে দিচ্ছি, কারণ লবণটা কিন্তু একটু কম হয়েছে, তাই লবণটা আগেই একটু কম বুঝেই দেবেন, কেন বেশি দিয়ে দিলে কিন্তু এটা কিন্তু পরে আর অ্যাডজাস্ট হবে না। এবার সব মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে দেখুন একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে, বেশি থকথকেও না আর একদম ড্রাইও না, যেভাবে মানুষ ডালিয়াটা খায়। তো এবার আমি সার্ভ করে নেব, আর হালকা একটু ঢাকা দিয়ে নেব, যাতে হচ্ছে গন্ধটা, যে গোলমরিচের গন্ধটা বা গরম মশলার গন্ধটা, সেটা থেকে যায়। এবার দেখুন পুরো রেডি আমার। এবার আমি সার্ভ করব। একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে হয়ে গেছে। আমি 2 মিনিট এটাকে হালকা ঢেকে রেখে দিয়েছিলাম। ব্যাস এভাবে তৈরি হয়ে গেল আমার চিকেন ডালিয়া। একঘেয়ে ডালিয়া খেতে সত্যি ভালো লাগে না, তো মাঝে মাঝে এরকম চিকেন ডালিয়া করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো বাড়িতে এইভাবে ট্রাই করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন বাই।